আমার দুস্থগলার বুজুর্গ হল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সামনে যেই সময় যাইমু যে এই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত আদম সন্তানকে ফার্স্টটা প্রশ্ন করবা ভাই হল এই সময় কইতরা এমন পরেশানির মধ্যে থাকমু সূর্য আধা আট মাথার উপরে থাকবো এই আধা আট মাথার উপরে সূর্য থাকবো আজ কত কত দূরত্ব আমরা সূর্য উপরে সামান্য গরম লাগার কারণে কত ছায়া তুকাই কত গাছ তুকাই কত ফ্যান তুকাই কত সুন্দর গরম আওলাদ আমরা তুকাইয়া সামান্য গরম লাগার কত দূরত্ব সূর্য যেই সময় আপনার আমার আধা আট মাথার উপরে সূর্য আইব কইত্রা গামতে আমরা এই গামের মধ্যে সাঁতার কাটিতে থাকবো ভাই হল আমরা গুনার বদলার মধ্যে যতটুকু গুনাহ করছি যতটুকু দুনিয়ার জমির মধ্যে গুনাহ করছি সেও কইত্রা কিতাবের মধ্যে কেউ আটু পরিমাণ এই সাঁতার কাটিতে থাকবা কেউ কোমর পরিমাণ সাঁতার কাটিতে থাকবা কেউ গলা পর্যন্ত সাঁতার কাটিতে থাকবা এই গামর সাঁতার হয়ে যাইব ওই সময় আপনার আমার মগজ উতরে টাচ করিয়া আমরা রিতা মগজ উতরে পড়তে থাকবো ভাই হল যেই সময় আমরা এই আরশে আজিম ব্যতীত কোনো ছায়া থাকতো না ওই সময় কইতরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফার্স্টটা প্রশ্ন করবা ভাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান لا تزول قدم ابن آدم يوم القيامة من عند ربه حتى يسأل عن خمس عن عمره فيما أفنى হে গোটা পৃথিবীর মানব জাতিরা কাল কিয়ামতের ময়দানে যেই সময় সমস্ত আদম সন্তান হল আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে গিয়া হাজির হইবাই আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে গিয়া উবাইবাই আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে গিয়া দাঁড়াইবাই ওই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত আদম সন্তান হলরে পাঁচটা কোয়েকশন করবা এই পাঁচ প্রশ্নের উত্তর যত সময় এই ফার্স্ট উত্তর যত সময় আপনার আমি দিতাম পারতাম নাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে তাকে একবারও ডুলাইতাম পারতাম নাই আন উমরিহি ফিমা আফনা হে গোটা পৃথিবীর মানব জাতিরা আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক নম্বরে কোয়েকশন করবা সমস্ত আদম সন্তান এক নম্বরে কোয়েকশন করবা আন উমরিহি ফিমা আফনা হে বান্দা হে বান্দি তোরে একটা আমি জীবন দিলাম তোরে একটা ৬০-৭০ বছর একটা জীবন দিয়ে দিলাম ওই দুনিয়ায় জমিনের মধ্যে তোরে ৮০ বছর একটা হায়াতে জিন্দেগি দিলাম ওই দুনিয়ায় জমিনের মধ্যে তোরে একটা ১০০ বছরের জিন্দেগি দিলাম এই জিন্দেগিটা তুই কোন রাস্তার মধ্যে কাটাইয়া আইলে এই ৮০-৯০ বছর কোন রাস্তার মধ্যে কাটাইয়া আইলে তুই আমি আল্লাহরে ফাইবালাই কতটুকু করিয়া আইলে তুই আমি আল্লাহরে ফাইবালাই কতটুকু করিয়া আইলে তুই জাহান্নাম থেকে বাঁচে জান্নাত মুখে যাইতে করে কতটুকু করিয়া আইলে হে পৃথিবীর মানব জাতিরা আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক নম্বরে প্রশ্ন করবা আন উমরিহি ফিমা আফনা আমার দুস্থগলার বুজুর্গ হল এক নম্বরে কইতরা প্রশ্ন করবা আপনারে আমারে সমস্ত আদম জাতরে এক নম্বরে প্রশ্ন করবা আন উমরিহি ফিমা আফনা তোরে একটা জিন্দেগি দিছিলাম তোরে একটা জীবন দিছিলাম এই জীবনটা তুই কোন রাস্তার মধ্যে কাটাই আইলি আমার দুস্থগলার বুজুর্গ হল আইজ আমরা মসজিদে ওয়াজ অত অঞ্চলের মানুষ দুদিন আমরা আই যাইতাম মসজিদে বইবার জায়গা পাইলাম না অনে এই মসজিদে বইবার জায়গা পাইলাম না অনে এই আমরা জীবনটা কোন রাস্তার মধ্যে কাটাইয়ার ভাই অন্য যদি ১ ঘন্টা যদি আমরা বই আমি মামুলি এক মানুষ হইতাম পারি কিন্তু কাল কিয়ামতের দিনে আন উমরিহি ফিমা আফনার মধ্যে আমরা জবাব দিতে পারলাম অনে কইলা মানে ১ ঘন্টা শুক্রবার কুর দিন বাদ জুমা আমরা ১ ঘন্টা আপনার ঘর মসজিদের মধ্যে বুয়াত আসলাম আপনার কোরআনের আলোচনা শোনাতে আসলাম হাদিসের আলোচনা শোনাতে আসলাম পারলাম না নিয়নে আমার দুস্থগলার বুজুর্গ হল আজ আমরা দুনিয়ার জমিনের মধ্যে দেখো আল্লাহর হুকুম তৈয়া আমরা অন্যদিকে চলিয়া আজ এই যদি জলসার এই জান্নাতের বাগানের যদি আমরা ফজাইল জানতাম এখানে যদি ফজাইল জানতাম আমরা এনে বইবার জায়গা পাইলাম না ভাই হল আজ আমরা দেখো আমরা ১ সপ্তাহ আগে ১৫ দিন আগে মোহাম্মদ ফয়েজ নামের খরগু আইসলো জানি না
টাউনের মধ্যে অন্য টিকিট আমরা এক সপ্তাহ আগে করতাম পারছি যেন বইটা যেন বুয়ার সুযোগ নাই 5,000 6,000 7,000 টাকা দিয়ে আমরা টিকিট করিয়া আমরা মেঘ মাথার উপরে ভরের মেঘ আইসি আর বাদেও আল্লাহর বন্দা হল হরতে রাজি হইতরা না ঠিক না নি ভাই হোক 6-7 দিন আগে এই 7,000 5,000 টাকার টিকিট কাটিয়া যেন উপরে কিচ্ছু নাই কোনটা নাই এই নাস্তিক বেঈমান করে দেখবার লাগে আমরা হনত যাইয়া এক ফুটা সব বইব না বইলে কিন্তু এই মসজিদে কইতরা এই মসজিদও এই জলসার মধ্যে যদি কেউ বই কোনটা আমল করি চাহে না করি কোন আমল করি চাহে না করি যদি বই বুয়ারি কেন আমরা সগীরা গুনাহ হল মাফ হইতে থাকবো কোক সুবহানাল্লাহ আইজ আমরা দেখো আল্লাহ আমাদের একটা আল্লাহ আমাদের একটা আকল দিলা ভাই সকল এই আকলটা আমরা কোন রাস্তার মধ্যে কাটাইয়া একটা ব্রেন যেন দিলা এই ব্রেন এটা এই আমরা আকল কোন রাস্তার মধ্যে কাটাইয়া একটা দিমাগ দিলা দিমাগ এটা কোন রাস্তার মধ্যে কাটাইয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে ফরমাইতরা ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমায় কাল কিয়ামতের ময়দানে সমস্ত কাল কিয়ামতের ময়দানে জিন্নাত আর ইনসান হলর মাস্তাকিন একদল মানুষে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হইব কইতরা লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা একদল মানুষরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিন্নাত আর ইনসান হলর মাস্তাকিন নিয়া জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবা এই অন্তর দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা কলব দিয়েছেন এই কলব দিয়ে আমরা মসজিদে বুঝি না এই কলব দিয়ে আমরা বালা জিনিস বুঝি না এই কলব দিয়ে আমরা সিনেমা দেখতাম পারি এই কলব দিয়ে আমরা ফিল্ম বানাইতাম পারি এই কলব দিয়ে আমরা নাটক বানাইতাম পারি আর এই কলব দ্বারা আমরা এই তিলাওয়াত করতাম পারি না এই কলবের মধ্যে আল্লাহ জায়গা দিতাম পারি না এই কলব দিয়ে আমরা কোরআনের তিলাওয়াত করতাম পারি না এইগুলা না করার কারণে এইগুলা না করার কারণে কাল কিয়ামতের ময়দানে ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা এই কলব দি যারা বালা জিনিস শুনে না যারা বালা জিনিস এই অন্তরের মধ্যে জায়গা দেয় না আমার আল্লাহ ফরমাইতরা কাল কিয়ামতের দিন কাল কিয়ামতের ময়দানে জিন্নাত আর ইনসান হলর মাঝ থেকে নিয়ে টানি নিয়ে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবা খাও নাউযুবিল্লাহ ভাই আমরা কলব দান করছেন কলব এই কলব দিয়ে আমরা কিতা করি আর অন্তর দিয়ে আমরা নাটক বানাইয়া মুসলমান মানুষের নাটক বানাইয়া মুসলমানের আওলাদের নাটক বানাইয়া আপনার আমার কলব এই অন্তরিকান এই কারণে দৈন্যা বাই হল এই অন্তরিকান দিছইন এই আল্লাহর হুকুম মানতাম নবীজির তরিকা মানতাম কোরআন তিলাওয়াত করতাম নামাজ পড়িতাম তাসবিহ পড়িতাম এই কারণে আমরা কলব দিছইন এরপরে কইতা 2 নম্বরে লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা এই চক্ষু দিছইন এই চোখ দিয়া কইতরা যদি বালা জিনিস দেখে না এই চোখ দিয়া তুমি কোরআন ফাত্তা উল্টাইয়া দেখে না এই চোখ দিয়া তুমি মসজিদের মধ্যে যায় না এই চোখ দিয়া কোরআন হাদিসের আলোচনা যায় না এই চোখ দিছি তারে হে ওয়াজ নসিহতের মধ্যে যাইতো করিয়া এই চোখ দিয়া হে জারখানো মেলার মধ্যে যা এই চোখ দিয়া হে মেলার চোখ দিয়া দেখি হে মেলার মধ্যে যার এই চোখ দিয়া হে হ্যাপি নিউ ইয়ার পালন করে এই চোখ দিয়া হে ডিজে গান বাজাইয়া হে কিতা করে পিকনিক খাওয়ার যার জানানি বাই হল এটা মিছা মাতনি
এই চোখ ইতার লাগি দিছইন না আমার আল্লাহ, এই চোখ দিছইন আমরা কোরআন শরীফের লগে মহব্বত লাগাইতাম, এই চোখ দিয়ে আমরা নামাজ আদায় করতাম, এই চোখ দিয়ে আমরা কোরআন শরীফ তিলাওয়াত করতাম, এই চোখ দিয়ে উলামায়ে কেরাম হলর দিকে চাইতাম, এই চোখ দিয়ে আমরা মসজিদ মুদরসার মধ্যে যাইতাম, এই চোখ দিয়ে আমরা বালা জিনিসের মধ্যে যাইতাম। এরপরে কইতরা এই চোখ দিয়া যেত মানুষে গান দেখবো ফিল্ম দেখবো না জায়েজ কাম সকল দেখবো, এই চৌকর গুনার কারণে কাল কিয়ামতের দিন এই জিন্নাত আর ইনসান হলরে আল্লাহ জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবা। এবারে কইতা ওয়ালাহুম আযানুল্লাহ ইয়াসমাউনা বিহা, ওয়ালাহুম আযানুল্লাহ ইয়াসমাউনা বিহা, কইতা দুইটা খান দিছেন আল্লাহ, এই খান দিয়ে আমরা ওয়াজ শুনতাম, এই খান দিয়ে আমরা কোরআন তিলাওয়াত শুনতাম, এই খান দিয়ে আমরা নামাজের মধ্যে যাইতাম, মুয়াজ্জিনের আজান শুনতাম, আজান শুনি আমরা মসজিদের মধ্যে যাইতাম, আর এই খান শুনিয়া যদি আমরা তিমুকার মধ্যে থাকি, এই খান দিয়ে আমরা যদি আজান শুনিয়া তিমুকার মধ্যে থাকি, ওইটা এই গুনার কারণে, এই আজান শুনিয়া নামাজও না আওয়ার কারণে আল্লাহ কাল কিয়ামতের ময়দানও জিন্নাত আর ইনসান হলরে জাহান্নামের মধ্যে নিয়ে ফেলাইবা। নাউযুবিল্লাহ। আমার দুস্থ হল আর বুজুর্গ হল ইনেও শেষ না কইতরা ওয়ালাহুম আ'য়ুনুল্লাহ ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল্লাহ ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। এরা এই তিনগুলো মানুষ যারা আমার নাফরমানি করব, খান দি বালা জিনিস শুনতো না, চোখ দি বালা জিনিস দেখতো না, এরপরে কপ দিয়া বালা জিনিস সূচিত না, এরারে আমি চার পাই জানোয়ার কইতরা বালহুম আজাল, চার পাই জানোয়ার অর্থাৎ এই বনরতার থাকি আরো নিকৃষ্ট এরা মানুষ হয়ে থাকলো। হোক নাউযুবিল্লাহ। আমার দুস্থ হল আর বুজুর্গ হল আমি খোয়াত আসলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল কিয়ামতের দিন সমস্ত আদম জাত হলরে পাঁচটা প্রশ্ন করবা। কয়টা ভাই হল? পাঁচটা প্রশ্ন করবা। কইটা এই পাঁচ প্রশ্নর যত সময় পর্যন্ত উত্তর দিতাম পারতাম না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে থাকেন ফাওরে অদল বদল করতাম পারতাম না। ও আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন আন উমরিহি ফিমা আফনা। এক নম্বরে তোমার জিন্দেগি ইসলাম, এক নম্বরে কইতরা তোমার একটা হায়াতে জিন্দেগি দিছিলাম, 70-80 বছর জিন্দেগি দিছিলাম, এই জিন্দেগিটা তুমি এই জীবনটা তুমি কোন রাস্তার মধ্যে কাটাই আইছো। একটাবার আমরা একটা গৌর ফিকির করিয়া দেখি কিতা করিয়ার আমরা জীবন আমরা জিন্দগি কিতা করছি, কতটুকু আল্লাহর হুকুম মানিয়া যাই। আর ভাই হনগিয়া ফান্দাবান্দির লাইন নাই। কাল কিয়ামতের দিন আমি কইমু আমি তো গরিব আসলাম, ওতা আসলাম, আমি মাস্টার আসলাম, আমি প্রফেসর আসলাম, আমি ইঞ্জিনিয়ার আসলাম, আমি সময় পাইছি না। আল্লাহ তোমার কুদরতি কদমের দিকে সজদা করতাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতায়ে কেরাম হলরে কইবা, হে ফেরেশতায়ে কেরাম হল দেই যাও সাই তুমি তাই সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম রেগে তুলগি যাও। ভাই আপনার আমার মোকাবিলার মধ্যে যেই সময় আমরা ওখান কইমু বিলে আমরা সময় পাইছি না, আমরা চাকরিতে আসলাম, হ্যাঁ আমরা বড় বড় বিজনেসম্যান আসলাম, এর কারণে আমরা ফুরসত পাইছি না, সময় পাইছি না, টাইম মিলছে না, আমরা নামাজ পড়তে পারছি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার মোকাবিলার মধ্যে হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম রে তুলাইব। যে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম রে কইবা, হে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখো চাই তুমি দুনিয়ার মধ্যে কিতা আসলা। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কইবা, ওগো আল্লাহ আমি তো সমস্ত মখলুকর আমি বাদশা আসলাম, পুরা পৃথিবীর বাদশা আসলাম, এমনকি জিন্নাতেরও বাদশা আসলাম, এমনকি ইনসানেরও বাদশা আসলাম, এমনকি আমি ফিফরারও বাদশা আসলাম, পানিরও বাদশা আসলাম, আগুনেরও বাদশা আসলাম, এই সমস্ত মখলুকর আমি বাদশা আসলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম রে সামনে রাখিয়া কইবা, হে বান্দা
তুই তো সামান্য চাকরি আসলো, তোর সামান্য 70-80 হাজার টাকার চাকরি একগু আসলো, এই চাকরিও টাকার তুই আমার হুকুমটা মানতে পারলে না, নামাজ ধরিতে পারলে না, তিলাওয়াত করতে পারলে না। আর দেখছাই তোর সামনে দেখ সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাই অত বাদশাহগুলোর বাদশাহ থাকার কারণে, সমস্ত কুল কায়নাতর বাদশাহ থাকার কারণে, টাকার বাওজুদও তাই আমি আল্লাহরে 1 সেকেন্ডও বলছি না। হোক সুবহানাল্লাহ। বুঝা গেছে নি ভাই? এখন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কইতরা একবারে ফিফরারও বাদশাহ আসলা, মাছেরও বাদশাহ আসলা, এর বাওজুদও আল্লাহরে বলছেন না, 1 সেকেন্ডও বলছেন না। আর আপনি আমি গিয়া কইতে পারবো নি বিলে না আমরা তো টাইম পাইছি না, ফুরসত পাইছি না। না ভাই, এটা পারতাম না। দুনিয়ায় ফান্দাবান্দি করে চলি যাইয়া, আখেরাতে ফান্দাবান্দির কোনো লাইন নাই। ইনু আপনার আতে সাক্ষী দিব, মুখ আল্লাহ তালা লাগাইয়া দিলেইবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে ফরমাইতরা, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল কিয়ামতের দিন আমরার মুখরে ক্লিপ মারি দিবা, মুখরে স্টেপলার মারি দিবা, মুখ সিলাই করে দিবা। আপনার আমার আতে সাক্ষী দিব, আপনার আমার ফাওয়ে সাক্ষী দিব। আজ দি কিতা কিতা খা জগল করছি, আজ দিয়ে কতজন মানুষরে মারছি, কতজন মানুষের জমিন দাবিয়া খাইছি, কতজন মানুষের টাকা পয়সা দাবিয়া খাইছি, এই আতে আমরা সাক্ষী দিব। এই আজ দিয়ে আমরা রাত খুতিয়া, রাত অন্ধকারের মধ্যে আমরা খার লগে ফোন মাতিছি, খার লগে ফোনের মধ্যে হোয়াটসঅ্যাপ চ্যাট করছি, সমস্ত আমরা আতে সাক্ষী দিব ভাই। এখন এরপরে ফাওয়ে সাক্ষী দিব, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আপনার আমার ফাওয়ে সাক্ষী দিব, এই ফাও দিয়ে আমরা কোন বাই গেছি, রাত অন্ধকারে খাল লগে মিলাদ গেছি, এই ফাও দিয়ে আমরা খানো মেলাদ গেছি না মসজিদের মধ্যে নামাজ পড়েছি, এই ফাওয়ে সাক্ষী দিব ভাই। আপনার আমার মুখে সাক্ষী দেওয়া লাগতো না। তো আমার দুস্থকল আর বুজুর্গ হল 2 নম্বরে কইতরা আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন, লা তাজুলু কদম ইবনি আদম ইয়াউমাল কিয়ামা মিন ইনদি রাব্বিহি হাত্তা ইউসআলা আন খামসিন, আন উমরিহি ফিমা আফনা ওয়া আন শাবাবিহি ফিমা আবলা। হে গোটা পৃথিবীর মানব জাতিরা, আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন, কাল কিয়ামতের ময়দানে যেই সময় সমস্ত আদম সন্তান হল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে গিয়ে হাজির হইমু, ওই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত আদম সন্তানরে 2 নম্বরে কোয়েকশন করবা, 2 নম্বরে প্রশ্ন করবা, ওয়া আন শাবাবিহি ফিমা আবলা। হে যুবক হল, হে যুবক হল, তোমার তান্ডি একটা ফন্ডর থেকে 40-এর একটা 40-এর ভিতরে একটা যৌবন কাল দিছিলাম, এই যৌবন কালটা তুমি কোন রাস্তার মধ্যে কাটাইয়া আইছো? তোমার দুস্থকল আর বুজুর্গ হল, আজকের প্রধান অতিথি হজরত মৌলানা জাবির হুসাইন সাহেব দামত বরকাতুহুম আই গেছেন গিয়া, তশরিফ লইয়া আইছেন। আমার অনুরোধ হইয়া থাকলো গিয়া যে যেখানের মধ্যে আছি, যে যেখানের মধ্যে আইছি আমরা এই মসজিদের মধ্যে আই যাই, এই মসজিদের মধ্যে আই যাই, সব একবার তাকবীর দিবা, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হযরত মৌলানা জাবির হুসাইন সাহেব, হযরত মৌলানা জাবির হুসাইন সাহেব আমার হুজুর আই গেছেন গিয়া। আর আমি আমার বক্তব্য, আমার বয়ানটা শেষ করে নিলাম। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।